এই দেখো বন্ধুরা, গরম গরম দুধ চা আর এই দেখো মুড়ি মাখিয়েছি, লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে, আর এই দেখো এতগুলো চপ। তো আমি না একাই খাবো ভাবছি, কেউ খাবে নাকি আমার সঙ্গে? তো এই দেখো, তোমরা তো খেলে না, তাই আমি একা একাই খাচ্ছি, তোমরা শুধু দেখো আমি খাচ্ছি। এই দেখো চপটা খাবো আমি। আর আসল কথা হলো, আমার এখানে না লাইটের তেমন জোর নেই, তো অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওটা। তো এই দেখো, দেখেছো? এই দেখো এতগুলো চপ মুড়ি দিয়ে চা দিয়ে আমি একা একা খাবো। কি টেস্টি! এই দেখো, দেখেছো? তোমরা শুধু দেখো, দেখো। ওদিকে দেখো, আমার ছেলে দেখো ক্যামেরার সামনে আসবে না বলে টুপি দিয়ে মুখ ঢাকছে। আমি তো ছাড়বো না, আমি একটু দেখেই ছাড়বো। দেখ, যত লজ্জা করবি তত দেখাবো, আর যত লজ্জা করবি না, আমি আমার মতো চুপচাপ থাকবো। তো তোমরা তো খেলে না, চপটাই নাও, মুড়ি খাও, মুড়িও খাবে না? ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিলাম, তোমরা শুধু দেখো আর দেখো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, ছেলে অর্ধেক মুড়ি নিয়ে গেল, চপটা খেয়ে নিয়েছি। তোমাদেরকে তখন বললাম, তোমরা খেলে না, তাই আমি খেয়ে নিয়েছি। এখন মুড়িগুলো আছে, যদি পারো তা আসো, চলে আসো, একসঙ্গে বসে বসে খাই। চাও খেয়ে নিয়েছি। চা বেশিক্ষণ রাখলে আবার ঠান্ডা হয়ে যায়, ওই জন্য চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। আজকে সত্যি উম মুড়িগুলো দেখেছ, নরম হয়ে যাচ্ছে। উম ঘরে লাইট কমের জন্য কেমন হয় ছবি, ভাল লাগে না। চাদরটা সরিয়ে দিয়ে আসি। তো সারাদিন আজকে টাইম পাইনি জানো, শীতের বেলা সব মানে এক হাতে করতে হচ্ছে, শাশুড়ি বাড়ি নেই, তো টাইম পাইনি। উঠেছি 8টা, 7:30টায় উঠেছি। উঠে নিয়ে, তার মধ্যে গ্যাস নেই, গ্যাস না থাকলে যা হয়, গ্যাস থাকলে আবার তাড়াতাড়ি হয়ে যায়। ও কাঠে আর শুধু টান পাড়াপাড়ি, সমস্ত কিছু টেনে নিয়ে যাও, আবার সমস্ত কিছু টেনে নিয়ে আসো, এই করতেই সময় চলে যায়। তো তারপরে তো সমস্ত সংসারে যেমন কাজ থাকে সেমন রেগুলারই ওরকম করেছি। আজকের বাবা বললো আমি রান্না করব, তুমি ভাতটা বসাও, ভাতটা করো, আমি তরকারি করব। তাই করে। তো ওই জন্য আজকে ঢিল দিয়েছি, ভাত করে ভাত নিয়ে বসে রয়েছি, ভাতের উনুনে জাল দিয়েই যাচ্ছি, দিয়েই যাচ্ছি। এত বড় বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে আজকে, মানে আমার রাগে গা জ্বলছিল, যার জন্য আমি আজকে ভিডিও করতে লেট হয়ে গেছে। যদি আমাকে আগে থেকে বলতো যে আমি পারবো না, আমি ঘুমাবো, তা তুমি করো, তাহলে পর আমার কখন হয়ে যায়, ওই করতে করতে আমার 3টে বেজে গেছে আজকে। এবার খাওয়া ধোয়া হ্যাড্ডা ব্যাড্ডা ধুয়ে মুছে উঠতে উঠতে 4টে বেজে গেছে। তো কালি কড়াইটাও আমি ধুইনি, কালি কড়াই যদি ওই কালি পরিষ্কার করতে গিয়ে আমার আধা ঘন্টা টাইম লেগে যায়। সার্ফ দিয়ে ছুবড়া দিয়ে হাত মাত ভালো করে পা মা সব বুঝাই হয়ে যায়, ওই ডলতে আমার টাইম লাগে, যার জন্য কড়াইটা রেখে দিয়েছি, সকালে মাজবো। কেননা স্নান টানের পর কালিমালি ঘাটতে সত্যিই ভাল লাগে না, কিন্তু কি করব, এটা ভালো না, তাই কালি ঘাটতে হয়। এই গ্যাসে করলে গ্যাসটা ফুরিয়ে গিয়েছে, গ্যাসে করলে পরে আমার এই কালিমালিগুলো ঘাটতে হয় না। তো আমি যদি বলতো যে আমি পারবো না, তাহলে আমি আমার মতো করে ভাত বসিয়ে দিয়ে তরকারি মরকারিগুলো কেটে নিতাম। তো তারপরে ভাত করলাম, ভাত করে নিয়ে ডালটা তুলে নিয়ে ডালটা সাঁতলিয়ে নিলাম। ওমা, তারপরে মাছ কটাও ভেজে নিলাম। কি তরকারি করব, এবার কি তরকারি করব, যেগুলো করার তো ডাকছি, বললাম আমি মাথা ঘুরছে, ভাল লাগছে না, তেমন আসল কথা ঘুমাবে। তো তারপর আমি কি করলাম, আমার ছেলেকে বললাম যে একটা ফুলকপি নিয়ে আইগা দিনি। ও করতো কি, মুসুরির ডাল আর মাছগুলো হচ্ছে পোস্ত করতো, পোস্ত প্যাকেট এনেছে দেখছি। দিয়ে এবার আমি তো বলছি পোস্ত মোস্ত আমি ওসব করবো না, আমার ওই মশলা খেতে ভালোও লাগে না। ফুলকপি আনতে পারলাম ছেলেকে, ফুলকপি নিয়ে আসলো, আলু ফুলকপি মাছ দিয়ে একবার মানে ঝোল ঝোলও বলা চলে না, মাখা মাখা করলাম, যেহেতু ডাল হয়েছে। ডালটা করলাম, তারপর আমার যে ডালের সঙ্গে তো একটা কিছু দরকার, তারপর বেগুন ভাজলাম। তাছাড়া অন্য কিছু আগে যদি জানতাম, আমার মতো করে আমি সবজি টবজি দিয়ে একটা সবজি করতাম আর ডাল করতাম, ডিম ভাজতাম, ব্যাস হয়ে যেত। মাছ তো এনেছিল, এই ডিম না ভাজলে মাছ ঝাল করতাম, হয়ে যেত। কিন্তু ওর এই এই বদমাইশের জন্য আজকে আমার এত লেট হয়ে গেল। এত বদমাইশি, মাঝে মাঝে কি সুন্দর করবে। কালকে যেমন কালকে তার আগের দিন আমি শুধু ভাতটা করে নামিয়ে নিয়েছি, ও ভাতের উনুনে জাল দিয়েছে, আমি ভাত বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে পুজো করেছি, জামা কাপড় কাচা কুচো হ্যাড্ডা ব্যাড্ডা করেছি। ওর ভাতের ঘরে ভাতের উনুনে জাল দিয়েছে, আমি শুধু ভাতটা হয়ে গেলে পরে নামিয়ে দিয়ে এসেছি, উপর দিয়ে এসেছি, মশলাগুলো করে দিলাম, রান্না করলো।
রান্না করার পর বাসন কুসন সব যেগুলো যেখানে মাজা হয়, বাসন মাজা হয়, সেখানে নামিয়ে দিয়ে ওই জায়গায় ঝাড় দিয়ে দিল। কত ভালোবাসা। আর এক একদিন এমন হয় ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। তারপর ও ওগুলো ঝাঁট মার দিয়ে পরিষ্কার করে দেয়, আমি উনুনটাকে নিকিয়ে নিই। তো আজকে ওর জন্য আমার সব দেরি হয়ে গেল, আমার ভিডিও মিডিও সব করতে লেট হয়ে গেল। এমনি ছোট দিনের বেলা গরমকাল হলে কোনো অসুবিধা ছিল না, 4টের মধ্যে সেরে উঠলে সেই সন্ধে হতে হতে 7টা, তার মধ্যে প্রচুর টাইম পেয়ে যেতাম আমি। তো যাই হোক, সবসময় তো ওইসব ভাবলে চলবে না। তো চলে আসো, এই দেখো মুড়ি খাবো, মুড়িগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মুড়িগুলো নরম হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, মুড়িগুলো খাই, না নরম হয়ে যাবে, তখন আটকে লাগবে, আর চিবানো যাবে না। তো সবাই ভালো থেকো, আবার বাকি গল্প নেক্সট ব্লগে। রাতের বেলা বলে দিয়েছি, স্টোভে করে আমি পারবো না, রুটি কিনে আনবা, গ্যাস নেই তো রুটি কিনে আনবে, রাতের খাওয়াটা হয়ে যাবে। আর মেয়ের আজকে আসার কথা ছিল, এ বলে একবার শুনছি আসবে, একবার শুনছি আসবে না, তারাপীঠ যাবে ঘুরতে। তা যায়, কোনো ব্যাপার নেই। মেয়েটার জন্য আমার মন খারাপ করছে, কাজ বাজ করতে আমার কোনো কষ্ট হয় না, কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে, বাই। নেক্সট টাইমে আবার অনেক গল্প করব। বাই বাই।